প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের এই সুন্দর আয়োজনে যুক্ত হয়েছেন, প্যানভিশন টিভি আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার অনুষ্ঠান আবাবিল ফুড প্রোডাক্ট ও আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বানে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। দর্শক, আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আজকের এই আয়োজনটি দেখবার জন্য। তার আগে বরাবরের মতোই বলছি, যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সঙ্গে যারা পরবর্তী সময় আমাদের এই অনুষ্ঠান দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের প্রিয় শিল্পী, সুরের পাখি, ভালোবাসার মানুষ, ভালোবাসার কণ্ঠ জাদুকর, আমাদের সকলের প্রিয় শিল্পী রোকনুজ্জামান, অ্যাডভোকেট রোকনুজ্জামান আছেন আজকে স্টুডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকরিয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে বেশি ভালো লাগছে যে এই যে সুরের আহ্বানে আপনার মতো গুণী শিল্পী বারবার আসছেন এবং দর্শকও বেশ খুব এনজয় করছে আপনার গানগুলো, আপনার এই কথাগুলো। তো বারবার এসে কেমন লাগছে? একবার না, বারবার এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আসলে প্যানভিশনকে তো প্রাণের একটি জায়গায় রাখি, এই জন্যে একবার নয়, বারবার নয়, অনেকবার আসতে চাই। প্রাণবন্ত এই আয়োজনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখেন, আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করছি। আর দোয়া এবং ভালোবাসা প্যানভিশন পরিবার এবং যারা গোল্ডেন স্পন্সর এই আয়োজনকে এগিয়ে নিচ্ছে, আল্লাহ তাআলার দরবারে সবার জন্য উত্তম জাযা কামনা করছি, আলহামদুলিল্লাহ। আপনার জন্য সর্বোত্তম জাযা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে তৈয়বা দান করুক, কণ্ঠকে আরো শানিত করুক, মধুর এই সুর বিশ্বময় ছড়িয়ে দিক, সেই প্রত্যাশা চিরদিনের জন্য। ইতিমধ্যেই আমি আবারও বলছি, যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অনুষ্ঠানটি শেয়ার করবেন। আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে পরের গানে মানে আমরা পরবর্তী গানের দিকে যাবো, অর্থাৎ শুরুর গান, কিন্তু আজকে অনুষ্ঠানের ফোনটি আগে রিসিভ করছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি হাদিজুয়ান ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। শিল্পী রোকনুজ্জামানকে স্টুডিওতে দেখতে পাচ্ছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাইয়া, গানের তো রিকোয়েস্ট আছেই আপনার কাছে। আমরা আজকে কথা কম বলবো, আপনার গান শুনবো বেশি। এখন কোন গান শোনাবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বরকতময় করুন এই আয়োজন। হৃদয়ের কিছু কথা থাকে, হৃদয়ের কিছু সুর থাকে, যেটা আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র যারা গান শুনছে তাদের জন্য নয়, আমরাও আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর কাছে কিছু চাই। তো সেই চাওয়া পাওয়ার জায়গা থেকে আমার প্রিয় কবি মাহফুজুর রহমানের লেখা আমি গুনাহগার চেষ্টা করেছি গানটিতে সুরারোপ করার। কতটুকু সফল হয়েছে সেটা গুণী দর্শকদের হাতে তুলে দিয়ে শুরুতেই আল্লাহ সাহায্য কামনা করে এই গানটি পরিবেশন করছি। রজনী হায়রে গভীর রজনী, এ রজনী গভীর হলে বাড়ে আমার হতাশা। কোথায় আছো দয়াল মাবুদ, সত্য পথের দাও গো দিশা। এ রজনী গভীর হলে বাড়ে আমার হতাশা। কোথায় আছো দয়াল মাবুদ, সত্য পথের দাও গো দিশা। কোথায় আছো দয়াল মাবুদ, সত্য পথের দাও গো দিশা। রজনী হায়রে গভীর রজনী, আমি পাপী অধম বান্দা ডাকি তোমায় সারাক্ষণ। কোথায় গেলে পাবো তোমায়, ভরবে পিপাসিত মন।
আমি অধম পাপী বান্দা ডাকি তোমায় সারাক্ষণ, কোথায় গেলে পাবো তোমায় ভরবে পিপাসিত মন। দুই চোখে মোর বইছে নদী, দুই চোখে মোর বইছে নদী, পূরণ কি হবে আশা? কোথায় আছো দয়াল মাবুদ, সত্য পথের দাও গো দিশা। কোথায় আছো দয়াল মাবুদ, সত্য পথের দাও গো দিশা। এ রজনী গভীর হলে বাড়ে আমার হতাশা। কোথায় আছো দয়াল মাবুদ, সত্য পথের দাও গো দিশা। রজনী হাইরে গভীর রজনী, চাই না তোমার বেহেশত মালিক, চাই না তোমার হুরগেল মান। এক পলক তোমায় দেখিলে ভরবে পিপাসিত প্রাণ। চাই না তোমার বেহেশত মালিক, চাই না তোমার হুরগেল মান। এক পলক তোমায় দেখিলে জুড়াইবে এই প্রাণ। হাসর মিজান পুলছিরাতে, হাসর মিজান পুলছিরাতে, পাবো কি তোমার ভালোবাসা? কোথায় আছো দয়াল মাবুদ, সত্য পথের দাও গো দিশা। কোথায় আছো দয়াল মাবুদ, সত্য পথের দাও গো দিশা। এ রজনী গভীর হলে বাড়ে আমার হতাশা। কোথায় আছো দয়াল মাবুদ, সত্য পথের দাও গো দিশা। রজনী হাইরে গভীর রজনী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুরুতেই তাক মানে আল্লাহু আকবার। থেকে যাক, মানে খুব মানে স্টার্টিংটা এত চমৎকার হলো এবং আনকমন যে সুরের এবং আমাদের যে লোকজ ফোক সব সংমিশ্রণ রয়েছে গানের ভেতরে, এবং কথাগুলো বিশেষ করে আপনার গায়কী তো অসাধারণ, এগুলো তো আর বলে লাভ নেই, দর্শকও জানে আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি ফোন নিয়ে আপনার পরের গানে দেখে যেতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? বরিশাল থেকে বলছি, রিদানুল্লাহ রায়ানের মেজো ভাই রিয়াজ বলছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রিয়াজ ভাইয়া, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোকন ভাইকে দেখতে পাচ্ছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। গানের রিকোয়েস্ট তো অবশ্যই আছে, কিন্তু আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে যে দুই তারকাকে একবার পেয়েছি আপনাদেরকে। তো উনি তো গান করতেন, তো পাল তুলে যে গানটা একটু শুনতে আমার মন চায়, আর আমার মতো এত সুখী এই গানটা আপনার মুখে শুনতে একটু। সুবহানাল্লাহ। জি, সময় সুযোগ করে তো শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা ফোন নিয়ে পরের গানে যেতে চাচ্ছি জি ভাইয়া। শিওর শিওর। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমি এনাম খান বলছিলাম ঢাকা থেকে। ও ঢাকা থেকে এনাম খান, আপনি আমাদের কি প্রিয় বিষয়ে শিল্পী। কি বিষয় জানতে চান বলুন আমাদের। যে আমি রোকনুজ্জামান ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় শিল্পী, আমাদের প্রিয় ভাই ইনাম খান ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই। আমি আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট করছি। আহারে। সেটা হচ্ছে, যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনেন। চমৎকার চমৎকার গান, প্রিয় শিল্পী রিকোয়েস্ট করার জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ। ভাইয়া কোন গানটা? তো আলহামদুলিল্লাহ, আমার প্রিয় শিল্পী এনাম খান ভাই যেহেতু একটি গানের অনুরোধ করেছেন, একটু অনুরোধের গান, একটু নিজেদের কিছু ভালোবাসার গানের দিয়ে আমরা শুরু করব। তো যদি আমার গান শুনতে মন চায়, গানটি শোনানোর চেষ্টা করছি। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও।
যদি আমার গান বুঝতে মন চাই, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে সে আহ্বান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সাড়া। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। চমৎকার গানের কথামালা, সুর এবং শিল্পী রুকনুজ্জামানের গায়কী নিয়ে তো আমরা বরাবরই জেনে আসছি। আল্লাহ তাকে অসাধারণ কণ্ঠস্বর এবং গায়কী এবং তার যে এক্সপ্রেশন সেটিও চমৎকার। আজকে তিনি আমাদের মন প্রাণ উজাড় করে গান শোনাচ্ছেন, অনেক শুভকামনা তার জন্য। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাইরা যারা যুক্ত হয়েছেন, সকলকে অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আসিফ আলী লিখেছেন, আল্লাহ তোমার এই দুনিয়ায় বোধহয় এই গানটি শুনতে চাই ভাই। সানাউল হক লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় দুই শিল্পীর সুন্দর গান শুনে মুগ্ধ হচ্ছি। আব্দুল সালাম লিখেছেন, প্রিয় শিল্পী বয়দুল্লাহ তারেক ভাই নির্ঘুম রাত শুনতে চাই সিঙ্গাপুর থেকে। জি ভাইয়া, আপনি যেহেতু প্রবাসী, আমরা চেষ্টা করবো জাস্ট মুখটা একটু গাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। অনেক ভাইরাই বিভিন্নভাবে রিকোয়েস্ট করছেন এবং দেশের গানের জন্য রিকোয়েস্ট করছেন, বাবা গানের জন্য রিকোয়েস্ট করছেন। আমাদের আবু সালেহ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এসে গেছি ভাইজান। আবু সালেহ ভাই কুয়েত থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনাদেরকে। আমি জাস্ট নির্ঘুম রাত সিঙ্গাপুর থেকে ভাই আমি 2 লাইন শুনিয়ে দিচ্ছি। নির্ঘুমে রাত জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। নির্ঘুমে রাত জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। মা জননী আমার হৃদয়টা তোমার জন্যে পাগল পারা। নির্ঘুমে রাত জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। নির্ঘুমে রাত জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। জি, আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করেছি। এবারে আমরা সরাসরি চলে যাব প্রিয় ভাই, কোন গানটি এখন শোনাবেন? আলহামদুলিল্লাহ,
দুই লাইনে আসলে খুশি থাকা খুবই কঠিন। খুশি আমরা থাকতে আশা হবে, করছি কারণ আমি আজকে এর ভিতরে খুশি থাকতেই হবে, কারণ আমি আজকে রোকন ভাইয়ের গান শোনার জন্য আল্লাহু আকবার, খুব আল্লাহু আকবার। আগ্রহ নিয়ে বসে আছি। ভাইয়া শুরু তো করুন। প্রিয় দর্শক, দুই লাইনে আমরা খুশি থাকবো না, আমরা আশা করছি আপনাদের যে অনুরোধের গান তার মধ্যে থেকে দুই একটি গান কমপ্লিটলি আমরা শুনবো ইনশাআল্লাহ, এবং নতুন কিছু গানও আমরা তারেক ভাইয়ের কাছে শুনতে চাই। আশা করছি তিনি শোনাবেন, মাহরুম করবেন না। তো আমি মাসুদ খান, আমার প্রিয় কবি, তার লেখা একটি গান, আমি প্রতিভা নামে একটি সংগঠনের একটি অ্যালবাম করার সময় এই গানটি করেছিলাম, আজ সেই গানটি তুলে দিচ্ছি দর্শকদের হাতে। গুনাহ করে বারে বারে ফিরে আসি তোমার দ্বারে, তুমি ছাড়া ওগো মালিক, তুমি ছাড়া ওগো মালিক, ক্ষমাকে আর করতে পারে। গুনাহ করে বারে বারে ফিরে আসি তোমার দ্বারে, গুনাহ করে বারে বারে ফিরে আসি তোমার দ্বারে, তুমি ছাড়া ওগো মালিক, তুমি ছাড়া ওগো মালিক, ক্ষমাকে আর করতে পারে। গুনাহ করে বারে বারে যতবার ডুবে যাই অগাধ পাপে, বেদনায় ভেসে যাই অনুতাপে, যতবার ডুবে যাই অগাধ পাপে, বেদনায় ভেসে যাই অনুতাপে, ততবার মন চাই আমি যেন ছুটে যাই, ততবার মন চাই আমি যেন ছুটে যাই, বিশুদ্ধ মন নিয়ে তোমার ধারে। গুনাহ করে বারে বারে ফিরে আসি তোমার দ্বারে, গুনাহ করে বারে বারে ফিরে আসি তোমার দ্বারে, তুমি ছাড়া ওগো মালিক, তুমি ছাড়া ওগো মালিক, ক্ষমাকে আর করতে পারে। গুনাহ করে বারে বারে দয়ার সাগর তুমি, গফুরুর রহিম, তোমার তুলনা তুমি প্রভু করিম। আলে আর পথ ধরে করেছি যে ভুল, হারিয়েছি জীবনের একুল কুল। আলে আর পথ ধরে করেছি যে ভুল, হারিয়েছি জীবনের একুল কুল। রহমের বৃষ্টিতে ধুয়ে দিও যত পাপ, রহমের বৃষ্টিতে ধুয়ে দিও যত পাপ, আপন করে নিও পরপারে। গুনাহ করে বারে বারে ফিরে আসি তোমার দ্বারে, গুনাহ করে বারে বারে ফিরে আসি তোমার দ্বারে, তুমি ছাড়া ওগো মালিক, তুমি ছাড়া ওগো মালিক, ক্ষমাকে আর করতে পারে। গুনাহ করে বারে বারে ফিরে আসি তোমার দ্বারে, গুনাহ করে বারে বারে। আজকের গানগুলো এবং যে এই যে সঙ্গীতে নতুনত্ব, মানে আধুনিকায়নের যে একটি চমৎকার ছোঁয়া সুরে, বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অনেকেই আমাদের সঙ্গে, মানে বিভিন্ন দেশ থেকে অনেক ভাইরা যুক্ত হয়েছেন, সকলকেই আমরা মোবারকবাদ জানাই। অনেকেই বিভিন্নভাবে কমেন্টস করছেন। আমাদের আব্দুল মতিন খান লিখেছেন, রোকন ভাই কোন গানের অনুরোধ করলে শোনাবেন কি? ইনশাআল্লাহ চেষ্টা করব। কোন গানের অনুরোধ করলে শোনাবেন কি রিকোয়েস্ট করেছেন।
আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং মমিনুর রহমান মমিন লিখেছেন মাশাআল্লাহ, রকুন ভাইয়া। লতিফুর রহমান লিখেছেন মাশাআল্লাহ, তসলিমা আক্তার লিখেছেন মাশাআল্লাহ, তারেক ভাই গো আহেড, এমবি রাসেল দর্শন নিয়ে গান শুনতে চেয়েছেন, উপরে মাথা দক্ষিণে পাই গজলে শোনার জন্য তালুকদার পারভেজ রিকোয়েস্ট করেছেন। অনেক গান, আমরা একটি ফোনে আপনার গানে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন? জি তারেক ভাই, আমি ব্রাহ্মণবাড়িয়া কষ্টপত্র থেকে বলছিলাম। আল আমিন। জি আলামিন ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমাদের শিল্পী রকুনুজ্জামান ভাই স্টুডিওতে দেখছেন নিশ্চয়ই, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি ভাই, আপনাদের দুজনের খবর জানতে চাচ্ছি। আপনারা দুজনে আমার খুব প্রিয় শিল্পী। আপনাদের সব মানে দুজনেরই খুব একজন ফ্যান। তা ভাই, আপনারা কি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো শুকরিয়া আছি আমরা। শুকরিয়া। আচ্ছা ভাই, আমি রকুন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি রকুন ভাই শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া দোয়া চাই, বিশেষ কোনো গানের অনুরোধ আজ। তারেক রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রকুন ভাই কেমন আছেন আপনি? শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া অনুরোধ কোনো গানের? ভাই আপনাদের গানে আসলে স্পেশাল না, তবে মানে সবগুলো গান স্পেশাল। আমি একটা সিলেক্ট করবো না, আপনাদের পছন্দের যে কোনো একটি গান, খুব প্রিয় একটি গান শুনতে চাই। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, শুক্রিয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে। ভাইয়া কোন গান শোনাবেন এখন? আলহামদুলিল্লাহ, আমি একেবারে আনরিলিজ একটি গান শোনাতে চাই। এই গানের কথা সাজিয়েছে আমাদের প্রাণের কবি, আমি প্রকৃতির কবি বলি, কবি আতিফ আবু বকর। গানের শিরোনাম হচ্ছে মঞ্জিল। গানটি সদ্য আমি গোনাগার শুরু করার চেষ্টা করেছি, জানি না কতটুকু সফল হতে পেরেছি, তবে গানের কথাগুলো মূলত আমাকে টেনে নিয়েছে। আজ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের মঞ্জিল যেখানে, এই গানগুলো সেই রাহে। আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ, আমাদের সাধনায় রাশেদার সুর, শাহাদার সুধা পেতে ছুটেছি সুদূর। আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ, আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ, আমাদের চেতনায় রাশেদার সুর, শাহাদার সুধা পেতে ছুটেছি সুদূর। আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ, আমাদের চেতনার সব বাতায়ন, রহমের ছোঁয়া পেতে যোগায় আনন। আমাদের চেতনার সব বাতায়ন, রহমের ছোঁয়া পেতে খোলায় গগন। মাজলুম মানুষের দ্বার হতে দ্বার, মাজলুম মানুষের দ্বার হতে দ্বার, ছড়িয়ে যায় মোরা হেদায়ার নূর। আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ, আমাদের চেতনায় শাহাদার সুর, রহমের সুধা পেতে ছুটেছি সুদূর। আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ। প্রেরণার সুরভিতে শহীদের খুন, প্রান্তরে প্রান্তরে জাগায় ফাগুন। প্রেরণার সুরভিতে শহীদের খুন, প্রান্তরে প্রান্তরে জাগায় ফাগুন। সীসা ঢালা প্রাচীরের অনুপম মিল, আমরাই জাগাবো আবার নিখিল। সীসা ঢালা প্রাচীরের অনুপম মিল, আমরাই জাগাবো আবার নিখিল। ঘাত প্রতিঘাত সয়ে রয়েছি অটল, ঘাত প্রতিঘাত সয়ে
রয়েছি অটল, তাগুতের আঘাতে হই না বেঘুর। আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ। আমাদের সাধনায় রাশেদার সুর, শাহাদার সুধা পেতে ছুটেছি সুদূর। আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ। আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সবগুলো গানের আসলে প্রশংসা করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে, আল্লাহ রহম করুন। যেটা শুনছি সেটাই ভালো লাগছে। আমরা এবারে অন্য গানের দিকে যাচ্ছি। অনেক ভাইরা রিকোয়েস্ট করছেন, প্রবাসী ভাইরা রিকোয়েস্ট করছেন, বিশেষ করে মালয়েশিয়া থেকে প্রবাসীদের জন্য অনেকবার। আমি একটু দু লাইন আনরিলিজ গান, নতুন গান আমি দু লাইন শুনিয়ে দিচ্ছি এরকম ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু যদি বলতেন আমাদের কথা, একটু যদি বুঝতেন আমাদের ব্যথা, একটু যদি বলতেন আমাদের কথা, একটু যদি বুঝতেন আমাদের ব্যথা। দেশকে ভালোবাসি বলে আমরা প্রবাসী, কষ্ট বুকে আগলে নিয়েও তবু হাসি। দেশকে আমরা প্রবাসী, কষ্ট বুকে আগলে নিয়েও তবু হাসি। আপনজনের মায়া ছেড়ে হয়ে ভিনদেশী, আমরা প্রবাসী, আমরা প্রবাসী, আমরা প্রবাসী, আমরা প্রবাসী, প্রবাসী, আমরা প্রবাসী, আমরা প্রবাসী, আমরা প্রবাসী। মানে প্রবাসীদের অনেক কথাগুলো এখানে সংযোজন করে। তারেক ভাই ইচ্ছা করে, মানে প্রিয় দর্শক, আমি আপনাদের কাতারে শামিল হতে চাই। তারেক ভাই ইচ্ছা করে একটু আপনাদেরকে ফাঁকি দিচ্ছে। আসলে এই প্রাণবন্ত গানগুলো আরেকটু বেশি শুনতে পারলে ভালো লাগতো। আমি চেষ্টা করছি যে এরকম ভাইয়ের গানগুলো আজকে বেশি শুনবেন। আমার নিজেরও ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছেন। আল ইমরান তুষার লিখেছেন যে মরণে গোসল নাই, এই গানটা শুনতে চেয়েছেন। অনেক গানে রিকোয়েস্ট করেছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি ফোন নিতে চাচ্ছি, ফোন নেওয়ার পর আমরা আরেকটি গানে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালাম, আরেক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছিলেন ভাইয়া? ভাই আমি মেয়েদের সঙ্গে বলছিলাম, ফরিদপুর বলমারি থেকে। জি, অসংখ্য ধন্যবাদ। কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন ভাইয়া। মাঝে তোমায় দুঃখের কথা আর তো বলবো না এই গানকে। জি ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা বিরতিতে যাব, কোন গানটি এখন শোনাবেন? আমরা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে গান শোনাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই অনুরোধ করেছেন, মাগো তোমায় দুঃখের কথা আর তো কইব না। এই গানটি জাস্ট তার অনুরোধে মুখটুকু গেয়ে আমি যাচ্ছি। পালকি শিরোনামের একটি গান। এই গানের কথা সাজিয়েছেন আব্দুল হালিম। আমি গোনাগার সুর করার চেষ্টা করেছি, ভিন্ন ঘরানার ফোক ধাঁচের একটু। আলহামদুলিল্লাহ। মাগো তোমায় দুঃখের কথা আর তো কইব না, বুকের মাঝে বইছে নদী মেঘনা যমুনা। হো বুকের মাঝে বইছে নদী মেঘনা যমুনা। আসলে ব্যথিত হৃদয়, দেশ একটি ক্রাইসিস সিচুয়েশন ক্রস করছে। গানের সাথে সঙ্গতি আসলে সিচুয়েশনের। তো আসুন আমি পালকি শিরোনামের এই ফোক গানের দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমার যে দিন আসবে মরণ, থাকবে গায়ে সাদা বসন, বরই পাতার গরম জলে দেবে ধোয়াইয়া আমায়, নিয়ে যাবে সবাই মিলে পালকি চড়াইয়া। আমার যে দিন আসবে মরণ, থাকবে গায়ে সাদা বসন, আমার যে দিন আসবে মরণ, থাকবে গায়ে সাদা বসন, আতর ধূপে গোলাপ জলে দেবে ধোয়াইয়া আমায়, নিয়ে যাবে সবাই মিলে
পালকি চড়াইয়া আমায় নিয়ে যাবে সবাই মিলে পালকি চড়াইয়া। আমার নাম ঠিকানা বদলে যাবেন, বলবে সবাই লাশ, তাড়াতাড়ি করতে বিদায়, কাটবে ঝাড়ের বাস। নাম ঠিকানা বদলে যাবে, বলবে আমায় লাশ, তাড়াতাড়ি করতে বিদায়, কাটবে ঝাড়ের বাস। আতর ধূপে পরিপাটি করবে রে আমায়, পড়বে কোরআন কেউ বা বসে আমার কিনারায়। আমার যেদিন আসবে মরণ, থাকবে গায়ে সাদা বসন। আমার যেদিন আসবে মরণ, থাকবে গায়ে সাদা বসন। আতর ধূপে গোলাপ জলে দেবে ধোয়াইয়া আমায় নিয়ে যাবে সবাই মিলে পালকি চড়াইয়া আমায় নিয়ে যাবে সবাই মিলে পালকি চড়াইয়া। আমার সাধের বিছনা বদলে সেদিন রাখবে খাটিয়ায়, ঘরে আমার ঠাই হবে না, রাখবে আঙিনায়। আমার সাধের বিছনা বদলে আমায় রাখবে খাটিয়ায়, ঘরে আমার ঠাই হবে না, রাখবে আঙিনায়। আধার ঘরে মাটির পরে রাখবে যে শোয়াই, শূন্য হাতে থাকবো তখন নেব যে বিদায়। আমার যেদিন আসবে মরণ, থাকবে গায়ে সাদা বসন। আমার যেদিন আসবে মরণ, থাকবে গায়ে সাদা বসন। বরই পাতার গরম জলে দেবে ধোয়াইয়া আমায় নিয়ে যাবে সবাই মিলে পালকি চড়াইয়া আমায় নিয়ে যাবে সবাই মিলে পালকি চড়াইয়া আমায় নিয়ে যাবে সবাই মিলে পালকি চড়াইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে আমরা যদিও সময়ের খুব কাছাকাছি চলে এসেছি, বিরতিতে যাব, কিন্তু এই আয়োজন মনে হচ্ছে শেষ হবার নয়, শুধু শুনেই চলি। অসম্ভব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্ট এবং আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বান। আছেন সময়ের আমাদের সবার প্রিয় শিল্পী, জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। আমরা তার কণ্ঠে অনেক গান শুনছি এবং সবগুলো গান আমাদের হৃদয়ে কেড়ে নিচ্ছে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর এসে আরও সুন্দর সুন্দর গান শুনবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আবাবিল হজ গ্রুপ এবং আবাবিল ফুড প্রোডাক্ট নিবেদিত সুরের আহ্বান অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, যার গান শুনে আমরা সবাই বিমোহিত হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি, হৃদয় সিক্ত করছি। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি তার কাছে এবারে আরেকটি গানের জন্য চলে যেতে চাচ্ছি। প্রিয় ভাই, কোন গানটি শোনা? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও সেই প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছে এখনো পর্যন্ত। আমরা সবাই মাকে ভালোবাসি, আর সেই মাকে ভালোবেসে উৎসর্গ করছি আনরিলিজ একটি গান। গানের কথাগুলো সাজিয়েছেন আমার প্রিয় কবি আবেদ হোসাইন, আর আমি গুনাহগার রোকনুজ্জামান চেষ্টা করেছি সুরারোপ করার। কতটুকু সফল সেটা গুণী দর্শকদের দুয়ারে। গানের চরণ ধুলি। আমার মায়ের চরণ ধুলি চোখে মাখি সুরমা বলি, মায়েরা চল নিড়েলে দুঃখ থাকে না, খোদার রহম তুমি আমার মা। আমার মায়ের চরণ ধুলি চোখে মাখি সুরমা বলি, মায়েরা চল নিড়েলে দুঃখ থাকে না, খোদার রহম তুমি আমার মা। ও আমার মা, ও আমার মা, খোদার
রহম তুমি আমার মা। মা যে হলো পৃথিবীতে বেহেশতি এক চাদর, মায়ের কাছে যাই রে পাওয়া স্বার্থবিহীন আদর। ও মা যে হলো পৃথিবীতে বেহেশতি এক চাদর, মায়ের কাছে যাই রে পাওয়া স্বার্থবিহীন আদর। এই ধরনীর মাঝে এই ধরনীর মাঝে মায়ের হয় না তুলনা। খোদার রহম তুমি আমার মা। আমার মায়ের চরণ ধুলি চোখে মাখি সুরমা বলি, মায়েরা চল নিড়ে এলে দুঃখ থাকে না। খোদার রহম তুমি আমার মা। ও আমার মা, ও আমার মা, খোদার রহম তুমি আমার মা। মা যে হলো আলোক শিখা জীবন চলার গতি, মা যে আমার 7 রাজার ধন হীরা পান্না মতি। ও মা যে আমার আলোক শিখা জীবন চলার গতি, মা যে আমার 7 রাজার ধন হীরা পান্না মতি। মা জননীর বুকে মা জননীর বুকে আমার সুখের ঠিকানা। খোদার রহম তুমি আমার মা। ও আমার মা, ও আমার মা, খোদার রহম তুমি আমার মা। আমার মায়ের চরণ ধুলি চোখে মাখি সুরমা বলি, মায়েরা চল নিড়ে এলে দুঃখ থাকে না। খোদার রহম তুমি আমার মা। ও আমার মা, ও আমার মা, খোদার রহম তুমি আমার মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলো গান এবং খুবই প্রাণবন্ত। এবং যারা তরুণেরা গান করেন আপনারা, আমি অবশ্যই বলবো শিল্পী রোকনুজ্জামানের মতো এরকম গলা খুলে প্রাণ খুলে আপনারা গান করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা নিজেই সুরের ভেতরে যে স্বাদ রয়েছে, সুরের যে ভালোবাসা রয়েছে সেগুলো পাবেন ইনশাল্লাহ। সেভাবে শিল্পী রোকনুজ্জামানের মতো করে প্রাণ খুলে আপনারা গান করবেন ইনশাল্লাহ। আমাদের সঙ্গে অনেকেই কমেন্টস করছেন, আসলে এতগুলো কমেন্টস পড়তে গেলে টাইম চলে যাবে। শামসুল ইসলাম রাফি ভাই লিখেছেন, তারেক ভাই রোকন ভাইয়ের জন্য অবিরাম ভালোবাসা, একটা যৌথ গান শুনতে চাই। ভাই আর একটি ফোন আছে, আমরা পরের গানের দিকে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছেন? আমি বরিশাল থেকে খুশবু জান্নাত নুসাইবা। হ্যাঁ নুসাইবা, আমরা শুনতে পাচ্ছি। কোন গানের রিকোয়েস্ট থাকলে করবে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাইয়ার কাছে আর কত রক্ত চাই এই গানটি শুনতে চাচ্ছি। আর কত রক্ত চাই, জি ভাইয়া শোনাবেন ইনশাআল্লাহ। তুমি ছোট মানুষ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভাইয়া আমরা কথা না বাড়ি, অনেক গানের রিকোয়েস্ট, এখন কোন গানটি শোনাবেন আশা করছি? আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট আম্মাটা একটি সুন্দর গানের অনুরোধ করেছেন, সেই গানের মুখটুকু অনুরোধ রক্ষার্থে। আর তারপরে আমি যাব আমার প্রিয় কবি গাজী খায়রুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী, ইনফিউশনে কাজ করে। সে একটি চমৎকার তথ্যবহুল গান বলবো আমি সেই গানটাই যাব ইনশাআল্লাহ। আর কত রক্ত চাও পরোয়ার, দেখব কবে ওই
নীল আকাশে উড়বে পতাকা কালেমা। আর কত রক্ত চাও পরোয়া, দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালেমা। আল্লাহ তাআলা সেই সোনালী সুদিন যেন আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করেন। মত পার্থক্য আমাদের থাকতে পারে, কিন্তু পথের তো কোনো পার্থক্য নেই। তাই আসুন মতভেদ ভুলে যাই, মত পার্থক্য ভুলে যাই, এক পথে চলতে শিখি। আলহামদুলিল্লাহ, তাদের জন্য এই আহ্বান রেখে গাইছি ইসলাম শিরোনামের আমার প্রিয় কবি গাজী খায়রুল ইসলামের লেখা, আমি গণাকার রকনুজ্জামানের সুরের এই গানটি অন রিলিজ। বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি শরীয়তের কথা বলো, কোরআন হাদিস পড়ো কি। মুখে বলো ভালোবাসো ইসলাম, মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি শরীয়তের কথা বলো, কোরআন হাদিস পড়ো কি, কোরআন হাদিস পড়ো কি। মুনাফিকি স্বভাব তোমার মনের ঘরে করো বন্দী, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি। মুনাফিকি স্বভাব তোমার মনের মাঝে রাখো বন্দী, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি। বাতিলের ঝান্ডা ধরো তার সুরে কথা বলো, বাতিলের ঝান্ডা ধরো তার সুরে কথা বলো, তরিকত তুমি মানো কি। মুখে বলো ভালোবাসো ইসলাম, মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি শরীয়তের কথা বলো, কোরআন হাদিস মানো কি, কোরআন হাদিস মানো কি। কালেমার স্লোগান ভুলে তোলো তুমি কার নামে আওয়াজ, কি কাজে আসবে বলো তোমার ওই লোক দেখানো নামাজ। কালেমার স্লোগান ভুলে তোলো তুমি কার নামে আওয়াজ, কি কাজে আসবে বলো তোমার ওই লোক দেখানো নামাজ। শিরকের পথে চলো বেদাতি আমল করো, শিরকের পথে চলো বেদাতি আমল করো, পরকাল তুমি মানো কি। মুখে বলো ভালোবাসো ইসলাম, মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি শরীয়তের কথা বলো, কোরআন হাদিস পড়ো কি, কোরআন হাদিস পড়ো কি, কোরআন হাদিস পড়ো কি। কত সুন্দর কথা। মানে আমরা সবাই আসলে কি বলবো, নিজেকে যেভাবে আমরা পাণ্ডিত্য নিয়ে বসে আছি তার আসলে আমাদের রচনা বা আমাদের গবেষণায় তিল পরিমাণও নেই। তো গানের ভেতরে সুন্দরভাবে সেই কথাগুলো তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ এই সুন্দর গানগুলোকে পরিবেশনের জন্য। আরও কত মানুষের রিকোয়েস্ট আমি আপনারা যে করছেন আমাদেরকে, আমি তো নিজেই বলি যে মশির ভাই শিল্পী রকুরুজ্জামান যখন কোনো স্টেজ কোনো প্রোগ্রামে থাকে তখন সেই গানগুলো শুনতে আমার বেশি ভালো লাগে। আপনারা অনেকেই বিভিন্ন গানের জন্য রিকোয়েস্ট করছেন আমার কাছেও, এবং বকুল ভাই আমাকে বারবারই বলেছিলেন আজ 3 সপ্তাহ ধরে যে আমার জীবনের প্রথম গান
মানে কোনটা দিয়ে শুরু হয়েছিল এটি দিয়ে। তো আমি আপনাদের রিকোয়েস্ট, অনেকেই অনেক গানের রিকোয়েস্ট করছেন, সেদিকে না গিয়ে আমার জীবনের যেটি প্রথম গান সেটি রিকোয়েস্ট ছিল। বকুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, হারিয়ে যাওয়া সেই জিনিসগুলোকে আবার নাড়া দিয়েছেন। আমি সেই গানটি একটু গাওয়ার চেষ্টা করছি। যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন এটি আমার বোনের কাছে আমি শিখেছিলাম। সুবহানাল্লাহ, ঐতিহাসিক গান। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। সে তো নামে আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার প্রাণ সে নিয়ে যাবে, রেহাই দেবে না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। বাদশাহ ছিলেন সেকেন্দার, ত্রিভুবনে তাহার মতো ছিলেন না কেউ দুনিয়ার। বাদশাহ ছিলেন সেকেন্দার, ত্রিভুবনে তাহার মতো ছিলেন না কেউ দুনিয়ার। সে যে একদিন মারা গেলেন, রেহাই পেলেন না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। তওবা নামের গাছটি ছিল তার পাতায় পাতায় লেখা, মৌতের হায়াত পাতা পাতা যেদিন ঝরে যাবে, মৌতের নিশানা, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। সে তো নামে আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার প্রাণ সে নিয়ে যাবে, রেহাই দেবে না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মানে অনেক আগে, সুবহানাল্লাহ, ছোট সময় ক্লাস 4-এর গান এটি দিয়ে শুরু হয়েছিল। এর পরবর্তী সময় তো আলহামদুলিল্লাহ, এবং এটি গিয়ে আমার জীবনে প্রথম ফার্স্ট হওয়া থেকে শুরু হয়েছে। নিঃসন্দেহে ঐতিহাসিক গান। জি ভাইয়া, সেটি রিকোয়েস্ট ছিল, করলাম। আমরা বাহিরের একটি কল আছে, এরপর আপনার গানে যাবো ইনশাআল্লাহ। সরি, কলটি কেটে গিয়েছেন। অনেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি আমি মোহাম্মদ তৌফিক রহমান সোহাগ বলছি, রামপুরা থেকে। জি, রামপুরা থেকে। ভাইয়া, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় শিল্পী রকুনুজ্জামান ভাই রয়েছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি, আমি রকুনুজ্জামান ভাইয়ের বড় একটা ফ্যান। ওনার কণ্ঠে আমি শুনতে যাচ্ছি আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাইয়া শোনাবেন। ধন্যবাদ আপনাকে। অনেক ভক্তরা হয়তো লাইন পাচ্ছে না, আমাকে মেসেঞ্জারও নক করছে, ভাই একটু লাইন করেন, এরকম।
তো আমরা আরেকটি ফোনের দিকে গিয়ে আপনার পরের গানে যেতে চাই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমি চট্টগ্রাম উত্তরা থেকে বলছিলাম। জি ভাইয়া, রোকন ভাই আছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি ভাই, আমি একটা যত গান শুনতে চাই আপনাদের দুজনের কণ্ঠে, এলোকে খাবার দেয় রে। জি, অনেকেই এলোকে কাবার ধারে রিকোয়েস্ট করছেন। আমি তো সকল কমেন্টস গুলো পড়তে পারছি না। অনেকেই দিদে পালতুলের জন্য রিকোয়েস্ট করছেন। ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ করে শুনিয়ে দেব। একটু শুনিয়ে দিবেন, যে কোনো একটা কোরাস ইনশাআল্লাহ শুনিয়ে দেব ইনশাআল্লাহ ভাইয়া, হতাশ হওয়া যাবে না। জি ভাই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক অনুরোধ করেছেন আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, কবি আনোয়ারুল ইসলামের একটি গান। ওই গানের মুখটা শুনিয়ে আমি জহির বিন বাশার ভাইয়ের লেখা একটি গান শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। সত্য কথা, আসলে আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না। তাই যদি জানতাম তাহলে এই দুর্দিন দুঃসময়ে আমরা আল্লাহর সাহায্য পেতাম। আমরা ব্যর্থ হয়েছি আল্লাহকে ডাকতে, তাই আল্লাহ হয়েছেন নারাজ। আল্লাহ যেন এই দুর্দিন দূর অবস্থা থেকে আমাদের দ্রুত পরিত্রাণের পথ বাতলে দেন, আমিন। প্রিয় ভাইরা, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুল মাইরাজুল মুমিনিন, আসসালাতুন নূর। এই নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ আলো। এই নামাজ হলো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যের একটি স্তম্ভ বলতে পারি। তো এই কথাকে সামনে নিয়ে আমার প্রিয় কবি জহির বিন বাশার প্রিয় ভাই গানটি করেছেন, জানাজা এই শিরোনাম। আমি গুনাহগার রকুনুজ্জামান চেষ্টা করেছি, এটিও আনরিলিজ গান। আজকে চেষ্টা করেছি প্যান ভিশনকে নতুন কিছু গান দেওয়ার সেটাই জন্য। চিন্তা করছি এবং ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।
আমাদের সবচেয়ে একটি বড় ব্যর্থতার জায়গা আছে। আমরা মুখে একরকম বলি আর আমাদের কাজে কর্মে কিন্তু ভিন্ন কিছু আমরা লক্ষ্য করি। তো এই কথা নিয়ে আমার প্রকৃতির কবি আতিফ আবু বকর ভাই উনি চমৎকার করে লিখেছেন গরমিল এই শিরোনামের একটি ফিউশন ঘরানার গান। আমি গুনাগার রকুনুজ্জামান একটু ভাঙা ভাঙা কাঁচা কাঁচা শুরু করার চেষ্টা করেছি। এটিও আনরিলিজ একটি গান। মুখে যেটা বলি সেটা যদি বুকে ধারণ করতাম তাহলে মনে হয় লজ্জায় পড়তে হতো না আমাদের। পাপে ডুবে গেছে পৃথিবী। এত পাপ করছি কিন্তু আমাদের কোনো অনুতাপ নেই, বরং আমরা পাপ করি দম্ভ ভরে। আমি এটা করেছি। আজ বাংলাদেশে নইলে কি ধর্ষণের সেঞ্চুরি পালন হয়? আজ কলেজ ক্যাম্পাস যেটা মানুষ গড়ার কারিগর, সেখানে কি আমার বোন ধর্ষিতা হতে পারে? এদের অনুতাপ নেই, এরা মানুষ নেই, এরা অমানুষ হয়ে গেছে পাপে। অনেকগুলো সঙ্গীতের যতগুলো শাখা প্রশাখা আছে সব জায়গায় আজকে বিচরণ হয়ে গেল। বিনোদন মাফিক গান এবং প্যারোডি টাইপের, যে এটি একটু আলাদা প্যাটার্নের সুর ছিল। যাই হোক, আমাদের ইউটিউবে অনেকেই যুক্ত রয়েছেন, আমি ইউটিউবেও দেখতে পাচ্ছি। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে মেহেদি মামুন লিখেছেন, আপনাদের এই অনুষ্ঠানটা আমার অনেক অনেক ভালো লাগে। সকল কলাকুশলী শিল্পীকে শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন আপনি জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন এমডি আবু তাহের কাজী ভাইটি বারবার আবার লিখেছেন, আমাদের কমেন্ট পড়ছেন না কেন? এই যে আপনাদের কমেন্টসগুলো পড়তে পারছি এবং অনেকেই বিভিন্ন দেশ থেকে আমাদের এই শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা করেছেন। যারা ইউটিউবে দেখছেন আমাদের এই আয়োজন, সকলকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে এবং অনেক রিকোয়েস্ট রয়েছে আপনারা ডুয়েট গান, যেটি আমাদের প্যানভিশনে তো এলোকে কাবার ধারে দেখেছেন, দেদে পাল তুলেতে দেখেছেন। আশা করি আমরা অনুষ্ঠানের যেহেতু শেষ প্রান্তে আমাদের চাহিদার জায়গা থেকে রোকন ভাই যদি ডুয়েট গানটা শোনানোর সুযোগ হয় দর্শক, আপনি একটা গান শুরু করুন। দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, তুমি যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, তুমি যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় যাব মদিনা। বারাকাল্লাহ ফি হায়াতি, বারাকাল্লাহ ফি হায়াতি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বান। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের সকলের প্রিয় শিল্পী অ্যাডভোকেট রকুনুজ্জামান। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগা এবং ভালোবাসার এই আয়োজনকে ঘিরে আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামী দিনে একই সময় একই চ্যানেলে প্যানভিশনের সঙ্গে পাবো আপনাদের সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।